নমস্কার, আমার নাম জ্যোতি হালদার। আমি সুইচ অন ফাউন্ডেশনের অ্যাজ আ সিনিয়র প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। আজকে আমরা আলোচনা করব সিল্কের ওপর। সিল্ক হলো প্রাকৃতিক প্রোটিন ফাইবার, যা বিভিন্ন ধরনের পোকামাকড় থেকে উৎপন্ন হয়। তো সিল্ক আমরা যেমন সবাই জানি যে একটা বাণিজ্যিক পূর্ণ উপাদান, সেই সিল্ক তেমন অনেক ধরনের হয়। সিল্ক যেমন আমরা মুগা সিল্ক, তসর সিল্ক, মালবেরি সিল্ক, বিভিন্ন ধরনের সিল্কের নাম শুনেছি। তবে এখন আমরা মূলত তসর সিল্কের ওপর কথা বলবো। তো সিল্কের ওপর কথা বলার আগে আমরা জানবো যে সিল্কটা কি করে হয় বা কি করে উৎপন্ন হয়। সিল্ক কিন্তু উৎপন্ন হয়, আমরা প্রত্যেকেই জানি, রেশম কীট থেকে। এই রেশম কীট কিন্তু মূলত হয় বনজ প্রকৃতির এবং তারা কিন্তু আর্দ্রীয় ক্রান্তীয় বনভূমিতে কিন্তু ওরা বাসস্থান করে। এই রেশম কীট বা কোকুন পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ, ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গায় উৎপন্ন হয় এবং এটি মূলত কিন্তু আমাদের দেশের আদিবাসীরাই কিন্তু পালন করে। এখন আমরা আলোচনা করব কোকুন, সুতা তৈরির কাঁচামাল। কোকুন আমরা জানি একটি শক্ত আবরণ হয় রেশম কীটের। রেশম কীট তার শরীর থেকে একটি প্রোটিন জাতীয় স্রাব নির্গত করে। এই প্রোটিন জাতীয় স্রাবের মধ্যে কিন্তু সেরিসিন এবং ফাইব্রোইন নামে দুটো কিন্তু প্রোটিন স্রাব থাকে, যেখান থেকে কিন্তু এই কোকুনটা শুরু হয়। এই কোকুন মূলত পরিবেশ থেকে রেশম কীটকে বিভিন্ন আপদ বিপদ থেকে কিন্তু রক্ষা করে।